আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। এজন্যই চলে যাচ্ছি আয়ানকে নিয়ে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর আয়ান সোনা কাদের কোলে চড়ে যাচ্ছে, এটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সবাইকে দেখতে হবে। কোথায় যাচ্ছি এটা না হয় বলেই দিই। আজকে আমরা আয়ানকে নিয়ে বাজারে যাচ্ছি ওর জন্য একটা গিফট কিনতে। কই যায়? কই যাও? চলে আসলাম রাস্তায়। আমরা আস্তে আস্তে হাঁটছি, মানে আমাদের সামনেই আগেই একটা ভিডিওতে বলছিলাম যে আমরা রাস্তা থেকে কিছুটা হাঁটার পরে আমরা অটোতে উঠি, এজন্য ওই রাস্তাটা হেঁটে যাচ্ছি। এদিকে আয়ান সোনা ওর নানার কোলে উঠে, মানে আমাদের সাথে আজকে আমার আম্মু আর আমার আব্বু, মানে আয়ানের নানা নানি আছে। নানার কোলে থেকে চারপাশ ঘুরে দেখছে, আবার নানির কোলে যাচ্ছে, নানির কোলে থেকে আবার নানার কোলে আসছে, এটা ওটা দেখাচ্ছে। আমার ছেলে আজকে অনেক আনন্দ করছে। ওকে দেখলেই বুঝতে পারবেন ও আজকে ঠিক কতটা খুশি। আসলে ওর নানা ভাইয়ের সাথে ওর বন্ডিংটা একটু অন্যরকম। জন্ম থেকেই ও ওর নানা ভাইকে একটু বেশি ভালোবাসে, এটা আমরা সবাই জানি। আয়ান, হাই, তুমি নানা ভাইয়ের সাথে কই যাও? হ্যাঁ, ইংলিশ কথা তো কিছু বুঝি না আপা। কে আসবে? তুমি কি গাড়ি কিনতে যাও? এদিকে তাকাও আয়ান। যা, ও গরু ধাপড়াইতে আছে। যা, এইখানে বসে ধাপড়ায়। তুমি গরু ধাপড়াও। অটোতে উঠে পড়লাম। এবার আমরা চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। আর আয়ানের কাহিনীগুলো দেখছি ও কি কি করছে। আয়ান, আয় 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 আয়, দেখ করে কি। মুখ ঠিক কর, ঠিক কর। মাইক দিব, মাইক দিব, মাইক দিব, মাইক দিব। জিব্রা বাইট করে। আয়ান, তুমি কই যাও? হুম, তুমি গাড়ি কিনতে যাচ্ছ? এই 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 এই, কথা বল, কথা বল। আয়ান গাড়ি কিনবে যে, এজন্য অনেক খুশি। ডাকে আপারে, ডাক আপারে, আপা। আয় 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 আয়। আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আয়ানের নানার সাথে ওর বন্ডিংটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছেন তা আপনারা। এবার আমরা চলে যাচ্ছি খুলনা বড় মাঠের সামনে থেকে। এই জায়গাটার আশেপাশে বা এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। আমার অনেক ভালো লাগে, জানি না কার কিরকম লাগে, মানে খুলনায় যারা যারা আছেন। এবার আমাদের অটো থেকে নামার পালা। আয়ান আব্বুর কোলে ছিল। আম্মু আয়ানকে নিল, নিয়ে নামছে। আমি নামবো, আব্বু নামবে। আব্বু অটোওয়ালাকে ভাড়া দিবে। এরপর আমরা চলে যাব বাজারের দিকে। এদিকে এই ফাঁকে আমি একটু বাবুর সাথে দুষ্টুমি করছিলাম। যাই হোক, এবার আমাদের বাজারে যাওয়ার পালা। আয়ান সোনা তার নানা ভাইয়ের সাথে টুকুর টুকুর করে বাজারে যাচ্ছে আর এদিক ওদিক দেখছে। আর আমিও যাচ্ছি, আমার পিছনে আমার আম্মু আছে। আসলে মেয়েকে মনে হয় পাহারা দিচ্ছে যদি কেউ নিয়ে যায়। আসলে এটা বলারও একটা কারণ আছে। আম্মুকে বারবার বলছিলাম আমার সাথে আসো, আমার সাথে আছো, বাট সে কিছুতেই আসছিল না। বলতেছিল যে তুই যা, আমি আসতেছি পিছনে। দেখেন আয়ান পাখি ঘুরে ঘুরে চারি সাইড কিভাবে দেখছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে বাজারে প্রচুর মানুষ। এর আগে যেদিন আসছিলাম সেদিন এতটা মানুষ ছিল না। আমরা একটা দোকানে ঢুকলাম। এবার গাড়ি দেখছি, বিভিন্ন ধরনের গাড়ি আছে। আসলে অনেক গাড়ি, অনেক প্রচুর প্রচুর গাড়ি, বাট এগুলো এগুলোর মধ্যে থেকে আমরা আয়ানের জন্য একটা গাড়ি সিলেক্ট করলাম। এই যে গাড়িটা নামাইছে, বাট গাড়িটার মধ্যে একটা প্রবলেম আছে। ফার্স্টে আমরা ধরতে পারি না এই যে কি প্রবলেম। আব্বু তো আশেপাশেও দেখছিল, আমাকে দেখাচ্ছিল দেখ অন্য কোনো কালার নিবি কিনা, বাট আমার কেন জানি না দোকানে ঢোকার পরই লাল কালারটাই চোখে পড়লো। কারণ বাচ্চাদের ক্ষেত্রে, আমার আম্মুরও সেম, আম্মুও বলছিল লাল কালার। বাচ্চাদের ক্ষেত্রে মানে লালটাই মেবি একটু ভালো।
আর প্রবলেমটা হলো এই যে গাড়িটায় ধরনই নাই, মানে আমরা যে গাড়িগুলো খুঁজছিলাম ওগুলো ধরনই ছিল। আম্মুর মনে পড়লো যে এটা তো হবে না, তারপর ওনারা এই গাড়িটা বের করে দিল যে এটা কিনা। তারপর ভাবলাম যে হ্যাঁ এইটাই, এই ধরনের গাড়ি আমরা খুঁজছিলাম, যাই হোক পেয়ে গেলাম। এরপর ভালোভাবে দেখছিল, আব্বু কথা বলছিল তাদের সাথে। এই ফাঁকে আমি আরো বেশি করে মানে আশেপাশেও দেখছিলাম যে অন্য কোনো গাড়ি হয় কিনা, বাট আশেপাশে দেখার পরও মানে আমার ওই রকম ভালো লাগে না কোনো গাড়ি। এই গাড়িটা দেখার পর যেরকম ভালো লাগছে ওই রকম ভালো লাগে না, এই জন্য বললাম থাক, যেটা নিলাম এটাই থাক। প্রথম ভালোবাসা আর কি, সব জিনিস প্রথমটাই সুন্দর হয়, এই জন্য। এদিকে ওনারা সেট করে দিচ্ছিল, গাড়িতে ব্যাটারি লাগে মেবি 4টা, ব্যাটারিটা লাগাই দিচ্ছিল, আমরা লাগাই নিচ্ছিলাম আর কি। ব্যাটারি ছাড়াই মূলত বিক্রি হয়। যাই হোক ব্যাটারি লাগানো শেষ, এবার আঙ্কেলটা সব সেট করে দিচ্ছে, স্ক্রু লাগাইয়ে দিচ্ছে। এবার আমাদের দেখাচ্ছে যে এই যে লাগানো শেষ, আব্বুও দেখে বুঝে নিচ্ছিল। যাই হোক আমাদের গাড়িটা কেনা শেষ, এবার আমরা বাসায় ফেরার পালা, চলে যাচ্ছি। আয়ান তো মহা খুশি, ওকে জিজ্ঞাসা করছিলাম খুশি হয়েছো, বাট কিছুই বললো না, একটা হাসিও দিল না, কিন্তু তাও মনে হচ্ছিল যে ও অনেক খুশি। মানে আমার খুশি লাগতেছে তো এটাই আমি ওর উপর চাপাই দিলাম আর কি এক প্রকার। যাই হোক এবার আমাদের বাসায় ফেরার পালা, এজন্য আমরা চলে যাচ্ছি বাসার দিকে। যাইতে যাইতে আব্বুর সাথে দুষ্টুমি করছিলাম। আমার আব্বু এমন একটা মানুষ যার সাথে সবাই আমরা দুষ্টুমি করি, ফাইজলামি করি, মানে সে অন্যরকম একটা মানুষ। যাইতে যাইতে থাইমে গেলাম, কারণ এখানে আমরা পার্সেল নেব এখান থেকে, এই জন্য গাড়িটা রেখে আব্বু দোকানের ভিতরে গেল পার্সেল আনার জন্য। আর আয়ানকে নিচে দাঁড় করালাম গাড়ির সামনে, যে ও দেখি কি করে গাড়িটা দেখে, কিন্তু দেখলাম যে না, গাড়িটা খুঁটাই খুঁটাই দেখতিছে, একটু চাপতিছে। এবার আমাদের পার্সেল নেওয়া শেষ, আমরা বাসার দিকে আবারও রওনা হলাম। আমি নাচাইতে নাচাইতে যাচ্ছিলাম পার্সেলগুলো। এই যে আমি যে পার্কটার সামনে থেকে যাচ্ছি, খুলনায় যারা যারা আছেন আমি আশা করছি সবাই চিনতে পারবেন, পারলে বলেন তো কমেন্টে, সবাই বলে যাবেন যে এই পার্কটার নাম কি। খুলনায় যারা যারা আছেন তাদের চেনার কথা, এই জন্য আমি নামটা বলবো না। পার্কের সামনে থেকেই আমরা অটোতে উঠবো, আব্বু অটো ঠিক করছে। এদিকে অটোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, অটো পাওয়ার পরে এখন আমরা অটোতে উঠবো। আমি আম্মুর পিছু পিছু অটোতে উঠলাম। এবার আমাদের বাসায় যাওয়ার পালা, আব্বু আমি আম্মু সবাই উঠে বসেছি। এদিকে আপনাদের সবার আদরের আয়ান সোনা ঘুমিয়ে পড়ছে, যেহেতু আমাদের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য অটো থেকে নামলাম। এবার আব্বু ভাড়া মিটালো অটোওয়ালার, এবার আমরা বাসায় যাচ্ছি। আব্বু ফার্স্টে, না না, তার প্রথমেই আম্মু আর আয়ান যাচ্ছে, মানে আম্মু আয়ানকে কোলে নিয়ে যাচ্ছে, তারপর আব্বু যাচ্ছে, তারপর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। অন্ধকার ছিল রাস্তা, এজন্য তেমন একটা ভিডিও করতে পারি নাই। ল্যাম্পপোস্ট যেখানে যেখানে ছিল ওই আলোতে আর কি যতটুকু দেখা গেছে। বাড়িতে আসতে না আসতেই ভাই গাড়িটা খুলতে শুরু করলো, মানে কোথাও কোনো সমস্যা আছে কিনা আগে তার দেখা চাই। কারণ আমার ভাই না একটু খুঁতখুঁতে স্বভাবের, মানে তার সবকিছু পারফেক্ট হওয়া চাই। আর সেটা যদি হয় আয়ান, মানে তার ভাইগনা, তাহলে তো কোনো কথাই নাই, ভাইগনার সব জিনিস আগে সে দেখবে, বুঝবে, তারপর সেটা সে ভাইগনাকে দিবে। ভাইগনার বিষয়ে সে অনেক সিরিয়াস, এজন্য সে আগে নিজে থেকে খুলছিল, এটা দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক না থাকলে তো আমাদের অবস্থা 12টা, আমরা খুব ভালো করেই জানি, কারণ আজকে ও যেতে চাইছিল বাট ওকে নেই নাই কোনো একটা কারণে। এজন্য সে আরো রেগে টেগে খুলছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, পলি টলি সব খুলে ফেলতেছে। আমি বলছিলাম যে পলিগুলো খুলিস না, ময়লা লাগবে, কিন্তু সে তাও শুনলো না, খুলছে। ভালো করে চেক করার একটাই কারণ ছিল, একটা খুঁত বের করা, মানে খুঁত বের করতে পারলেই তো সে আমাদের সবাইকে কথা শোনাইতে পারবে, বলবে যে আমাকে নেও নাই, আমি থাকলে আরো ভালো করে কিনতে পারতাম, ভালো জিনিস কিনতে পারতাম। কিন্তু সে তো ভুলে গেছে আমি তার বড় বোন। সে যদি আগে আগে হাঁটে আমি তার চেয়েও আগে আগে হাঁটি। বাট সে লাস্ট পর্যন্ত কোনো সমস্যাই পায় নাই, আরো দেখলো না ভালো হয়েছে, তারপর সে গান টান ছেড়ে দেখতেছিল মানে সবকিছু ঠিক আছে কিনা, মিউজিক এর সাউন্ড টাউন সবকিছু ঠিক আছে কিনা, বাট সবকিছুই ঠিক ছিল, এজন্য আর কিছু বলতে পারে নাই। বারবার গিয়ে গান পাল্টাই দেখছিল, বাট ঠিক আছে। এরপর তার ভাইগনাকে বসালো সে নিজে দেখার জন্য যে ভাইগনা চালাতে পারছে কিনা, বাট একটাই সমস্যা, ভাইগনা ছোট, গাড়িটা ও মানে পাচ্ছিল না চালানোর মতো, এত বড় হয় নাই, বসে থাকতে পারবে, পিছন দিয়ে কেউ ঠেললে তারপর চলতে পারবে, কিন্তু নিজে চালানোর মতো অত বড় হয় নাই এখনো। বাট সমস্যা নাই, ধরে বসতে পারলেই হলো। তাই দেখছিল যে ধরে বসতে পারে কিনা, বাট আমার ছেলে তো মাশাল্লাহ ধরে বসতে পারে।
এই জন্য আর কোনো সমস্যাই হয় নাই, ও কোনো কথাই শোনাইতে পারে নাই। দেখেন তো সবাই আমার সোনা পাখিকে গাড়িতে কি ওঠার পরে কত সুন্দর লাগছে। প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই, আর সবাই ভালো থাকবেন।